নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সুনিতাস ব্লগ অ্যান্ড ডেইলি লাইফ ইটসে সবাইকে স্বাগত। আজকে আমি খাবো ডিম ভাপা কারি। তো তার জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা ভাপা করব। বাটি দিয়ে ভাপাটা করব, তার জন্য তেল নিয়ে নিয়েছি বাটিতে। তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা বাটিতে। ডিমগুলোর মধ্যে দেবো তো তেলটা না দিলে আর ডিমটা উঠবে না, ওই জন্য আমি তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিম বাটিতে। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম বাটিতে আর একটু লবণ দিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর বাকি ডিমগুলো এরকম করে নেব, বাটিতে দিয়ে দেবো। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগে খেতে। আর আমরা যে বাড়িতে ভাজা করে যে ঝোল করা হয় তার থেকেও সুন্দর লাগে খেতে, স্বাদ হয়। হয়ে গেছে, 3টে ডিমই ফাটিয়ে নিয়েছি। দেখো একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা বাটি দিয়ে থালা বসিয়ে দিয়েছি। এর মধ্যে ভাপা করব। আর বাটিগুলো দেখো থালার মধ্যে বসিয়ে দিয়েছি, সুন্দর করে বসিয়ে দিয়েছি যাতে ভালো করে ভাপাটা হয়। আর ঢাকাটা দিয়ে দিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো হয়ে গেছে ডিম ভাপা। আর অনেক গরম আছে, এটা ঠান্ডা হলে তারপর আমি ডিমগুলো তুলে নেব। চামচের সাহায্যে আমি তুলে নিলাম, যে যেরকমভাবে তুলতে পারে, ছুরিতেও তোলা যাবে। আমি চামচের পেছন দিকটা দিয়ে তুলে নিলাম আর সুন্দরভাবে উঠেও যাচ্ছে, তেল দেওয়া হয়েছে বলে। এটা উঠে গেছে, দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। টমেটোগুলো ভাজা হয়ে গেছে আর দেখো আদা জিরা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, বেটে নিয়েছিলাম। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি ভেজে নেব মশলাগুলোকে ভালো করে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম লাস্টে। আর দেখো ঝোলটা ফুটে গেছে, আমি ডিম ভাপাটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা ফুটে গেছে, হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। ডিম ভাপার তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের মেনুতে ডিম ভাপা তরকারি আর ভাত, আর খাওয়াটা পুরো জমে যাবে। তো তোমরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। স্টার্ট। দারুণ দারুণ দারুণ। তুমি বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগছে এটা। আর কমেন্ট করে বলবে কেমন লাগলো। গরম গরম ভাত আর তরকারি ভালোই লাগছে। ঠান্ডাটাও ভালো লাগছে। ঠান্ডার মধ্যে গরম গরম ভাতটা খেতে আর অনেকদিন পর ভিডিও করলাম। নিজের শরীরটা খুব খারাপ ছিল, তাই ভিডিও করতে পারিনি। সেজন্য অনেকদিন পর আসলাম।
আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।